বিরতির পর স্বাগত। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মোহনপুরে এক মৃদঙ্গ উৎসবের আয়োজন করা হচ্ছে। আর এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই সেখানে দেখা গেল প্রচুর পরিমাণে সেখানকার এলাকাবাসীদের উপস্থিতি। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মোহনপুর মহকুমা প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং মোহনপুর পৌর পরিষদের সহযোগিতায় মোহনপুর মহকুমা ভিত্তিক এই মৃদঙ্গ উৎসবের আয়োজন করা হয় বামুটিয়া বিধানসভার কামালঘাট বাজারে। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মণিপুরের সাহিত্য পরিষদের সভাপতি এল বীর মঙ্গল সিংহ, মোহনপুর মণ্ডল সভাপতি কার্তিক আচার্য, পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিলেশ দত্ত সহ আরও অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মহকুমা প্রশাসক বলেন, আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানাতেই এই ধরনের অনুষ্ঠান খুবই প্রাসঙ্গিক। মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত এই মৃদঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যুব সমাজের অবগতির জন্য। তবে সে বিষয়ে কি বলছেন জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, মহকুমা প্রশাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা, শোনাচ্ছি। আমি অনুরোধ করব যারা যুব সমাজ আছে সবাই জেনে যাওয়ার জন্য মৃদঙ্গ আমাদের একটি অনেক অ্যানশিয়েন্ট প্রাচীন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটাকে পারকিউশন ইনস্ট্রুমেন্ট বলা হয়। পারকিউশন ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র যেগুলি আঘাত করে, হাতের দ্বারা হোক বা লাঠির দ্বারা আঘাত করে যার থেকে মিউজিক তৈরি করা হয়। তাহলে আমাদের মৃদঙ্গ কিন্তু শুধু বলা হয় মৃদঙ্গটা যে উৎপত্তি হয়েছে আমাদের ভারতীয় কালচারে, ভারতের সাবকন্টিনেন্টের প্রথম উৎপত্তি হয় মৃদঙ্গ এই বাদ্যযন্ত্রে। তামিল কালচারে, তামিলের হিস্ট্রিতে আমরা পাই এটাকে তানুমাই বলা হয় মৃদঙ্গ। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মৃদঙ্গের ব্যবহার মিউজিকে প্রচুর। অনেকে এটাকে বলে যে তবলা বাজাই আমরা দুইটা, একটা বড় মুখ একটা ছোট মুখ। এটা কথিত আছে হঠাৎ করে কোনো এক সময় ভেঙে গেছে আর কি মৃদঙ্গ মাঝখানে ভেঙে গেছে, তো বাজাতে হবে, তাই দুটোটাকে এবারে রেখে বাজানো শুরু করেছে আর কেউ। তখন থেকে তবলার আবিষ্কার। তবলা মৃদঙ্গেরই একটা পার্ট। এমন ধরনের যত আছে পাখোয়া এখন যে আছে এটা কিন্তু মৃদঙ্গ থেকেই এসেছে। প্রথমে মৃদঙ্গ ওয়ার্ডটার থেকে আমরা জানতে পারি মৃদঙ্গ মানে মাটি বা কাদা মাটি শুকিয়ে পুড়িয়ে বানানো হতো মৃদঙ্গ আগে। অঙ্গ মানে হাত, অঙ্গ মানে রিম, হাত দিয়ে বাজানো হয় মৃদঙ্গ। হাত দিয়ে বাজানো হয় এবার একটা বাদ্যযন্ত্র। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মৃদঙ্গ উৎসব কেন পালন করা হচ্ছে, তার কতটা গুরুত্ব এবং তাৎপর্য, তার ইতিহাস, সমস্তটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন উপস্থিত অতিথিরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।